ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অথবা বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দিচ্ছেন 5 ক্রিকেটারকে, এমনই খবর পল্লবিত হয়েছে। এই 5 জন ক্রিকেটার হলেন আবেশ খান, রজত পাতিদার, কেএস ভরত, শার্দুল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিন। আবেশ খান এবং রজত পাতিদার ডোমেস্টিক সার্কিটে ভালো ফল করলেও তারা আন্তর্জাতিক ক্রিকেটে তেমনভাবে ভারতীয় দলে জায়গা পাননি, এমনকি টি-20 দলেও জায়গা পাননি। সেই কারণে তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কেএস ভরত ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেললেও তিনি কোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের জন্য নির্বাচিত হননি। সেই কারণে কেএস ভরতকে এই সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। একই কারণে বাদ যাচ্ছেন শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর অবশ্য ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বলে তাকে বাদ দেওয়া হচ্ছে। রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তাই আর কেউ না হোক রবিচন্দ্রন অশ্বিন বাদ যাচ্ছেন তা প্রায় নিশ্চিত। ভারতীয় তালিকায় যে খেলোয়াড়টি উঠে আসছেন তিনি হচ্ছেন শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার গত ফেব্রুয়ারিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল, সেই মেরিট লিস্টে শ্রেয়াস আয়ারের নাম ছিল না। অর্থাৎ মেরিট লিস্টে না থাকার জন্যে সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে তিনি জায়গা পাননি। সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট A+, A, B এবং C এই 4টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের বিভক্ত করা হয়। A+ খেলোয়াড়রা সর্বোচ্চ 7 কোটি টাকা পান বছরে, যার মধ্যে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। এর মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা টি-20 ম্যাচ থেকে অবসর নেবার কথা ঘোষণা করেছেন। তবে তাদের A+ ক্যাটাগরি নষ্ট হচ্ছে না বলেই জানা গিয়েছে। জসপ্রীত বুমরা নিঃসন্দেহে ভারতের সেরা ফাস্ট বোলার, সেই কারণে জসপ্রীত বুমরাও A+ কন্ট্রাক্টে থাকছেন। এই কন্ট্রাক্টে আসছেন শ্রেয়াস আয়ার, এমন একটি খবর পাওয়া গিয়েছে। কারণ শ্রেয়াস আয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অবদানের জন্য তিনি সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে ফেরত আসছেন বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য অন্য যে ভারতীয় খেলোয়াড়রা রয়েছেন তাদের স্থান অটুট থাকছে। কয়েকজন খেলোয়াড়ের B থেকে A পর্যায়ে উন্নীত হওয়া অবশ্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গত বছর ফেব্রুয়ারিতে তাদের তালিকা প্রস্তুত করেছিল। এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের ওপর তালিকাটি করবে বলে অপেক্ষা করছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেছে, যে কোনো দিনই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই কন্ট্রাক্ট লিস্টের তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ যার পোশাকের নাম সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট, যার অধীনে সমস্ত খেলোয়াড়রাই জায়গা পেয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, বাংলার ফার্স্ট টিভি।